আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভীষণ ভালো রয়েছেন। আজকে আমরা দিনাজপুর বোর্ড ২০২৪ এর একটি সিকিউ নিয়ে সলভ করব। আমাদের সিকিউ এর ক নাম্বার ম্যাথটা কি বলছে? আসুন আমরা সবাই একটু খেয়াল করি। বলছে, বস্তুর ৬ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করো। আগে আমাকে গ্রাফ পেপারটা দেখতে হবে। দেখো, বস্তুর এটা হলো আদিবেগ এবং এইখানে বস্তুটার যাত্রা শেষ হয়েছে। আমার কি লাগবে? ৬ সেকেন্ড। এদিকে সময় দেওয়া আছে। এক্স অক্ষ বরাবর কি দেওয়া আছে? সময় দেওয়া আছে। কিভাবে সময়গুলো দেওয়া আছে একটু মনোযোগ খেয়াল করি। তাহলে আমরা দেখতে পারবো আমার এখানে রয়েছে 0 সেকেন্ড, এখানে 2, এখানে 4, এখানে 6, এখানে 8। আমার কি 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব চাইছে না? হ্যাঁ, তাহলে এই যে 6 সেকেন্ড আমি ফোকাসে রাখবো। এখন 6 সেকেন্ডে টান টান করে দেওয়া আছে। এখানে দেখো, এই যে এই জায়গায় ছিল ওর বেগ। এই বেগটার মান কত দেওয়া আছে? 32। তাহলে আমার বেগের মান কত আছে 6 সেকেন্ডে? 32। এবং আমার আদি বেগ অর্থাৎ 0 সেকেন্ডে আমার বেগ কত ছিল? 8 মিটার পার সেকেন্ড। তাহলে এখন আমার কি চাইছে? 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব চাইছে না? 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব দেখো, এই ম্যাথটাকে আমরা দুই ভাবে করব। কয়ভাবে করব আমরা? দুই ভাবে। একটা আমি তোমাদেরকে সহজ ফর্মুলা দেখাবো এবং আরেকটা আমি তোমাদেরকে মোটামুটি বেসিক ক্লিয়ার করে দেখাবো। সো প্রথম ম্যাথটা যদি আমি আসি, এই যে গ নং প্রশ্নের উত্তর, এই যে গ নং। সো গ নং কি বলছে আমাকে? প্রথমেই বলছে 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তাহলে আমার এখানে সময়টা একদম চকচক আমি দেখতে পাচ্ছি। টি এর মান কত? টি এর মান হলো 6 সেকেন্ড। ওকে, এটা কি? এটা হলো সময়। তোমরা লিখে নিবে, আমি শর্টকাটে করতেছি। এখন আমার আদিবেগ ইউ এর মান কত? আমার আদিবেগ ইউ এর মান হলো 8 মিটার সেকেন্ড ইনভার্স 1। এরপরে কি রয়েছে আমার? দেখো 6 সেকেন্ডে বেগ কত? 6 সেকেন্ডে বেগ হলো 32। এই দেখো 6 সেকেন্ডে বেগ কত? 32। তাহলে এটাই তো আমার ভি, তাই না? এখানে আমার ভি কত? 32 মিটার পার সেকেন্ড। এরপরে কি রয়েছে দেখো, এরপরে রয়েছে, সব ঠিক আছে। এখন আমার কি লাগবে? অতিক্রান্ত দূরত্ব লাগবে। তাহলে অতিক্রান্ত দূরত্ব আমরা কি জানি? এস। তাহলে এস ইকুয়াল কত? ঠিক আছে, আমরা একটা সূত্র জানি সম ত্বরণের ক্ষেত্রে, সেটা হলো এস ইকুয়াল কি হবে? ভি প্লাস ইউ ডিভাইডেড বাই 2 ইন্টু টি। কি বলছি দেখো, এস ইকুয়াল ভি প্লাস ইউ ডিভাইডেড বাই 2 ইন্টু টি। তাহলে আমি এখানে ইউ এর মান কত পাই? ইউ এর মান পাই হলো 32। এর সাথে আবার ভি এর মান 32, ইউ এর মান কত? 8 ডিভাইডেড বাই 2 গুণন টি এর মান কত? 6। এখন দেখো, 32 আর 8 এর যোগ করলে কত হয়? 40। আর নিচে থাকলো 2, এর সাথে গুণ অবস্থায় কে আছে? 6। তাহলে 2 অক্ষে 2, 2 দুগুণ 4, এই যে 0। 20 আর 6 গুণ করলে 6 দুগুণ কত হয়? 12। 12 আর 0 120 মিটার। তাহলে আমার 6 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কত হবে? 120 মিটার। তো আমরা এইভাবে এই ম্যাথটাকে সলভ করতে পারি। ঠিক সেম ম্যাথ আমি তোমাদেরকে আরেকটা নিয়ম করে দেখাবো, এবং যেখানে আমার এই সরণের মান আসবে সেম, ম্যাথের যে প্রসিডিওর সেটা হবে ডিফারেন্ট। সো আমরা একটা সূত্র জানি, কি জানি? এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আমরা সবাই এই সূত্রটা জানি না? কিসের সূত্র বলো? এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। বেসিক্যালি আমি পরের ম্যাথটা তোমাকে এভাবে করে দেখাবো। সো আসো দেখি কি বলছে। দেখো, আমাদের বলছে 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। একটা জিনিস খেয়াল করো, এখানে যে 8 সেকেন্ড, 8 সেকেন্ড থেকে এই যে আমার এই যে এই রেখাটা যাত্রা শুরু হয়েছে এবং রেখাটা এই বি বিন্দু পর্যন্ত, যদি আমি এটাকে এ বিন্দু ধরি, এটাকে বি বিন্দু ধরি, তাহলে আমি দেখতে পাচ্ছি এই রেখাটা এখান থেকে শুরু করে এই জায়গা পর্যন্ত একদম সমান উপরের দিকে উঠছে, কোথাও বাঁকাটেরা হয় নাই। ঠিক আছে, একদম সোজা উপরের দিকে গেছে। যেহেতু এটা বেগ বনাম সময়ের লেখচিত্র, তাহলে এই রেখার যে ঢাল, সেই ঢালটা হবে ত্বরণ। সেই ঢালটা কি হবে? ত্বরণ। ত্বরণকে আমরা কি দিয়ে প্রকাশ করি? এ। তাহলে আমি এই রেখার ত্বরণ বের করতে চাচ্ছি। তাহলে আমরা ত্বরণ সমান এ সমান সমান কি জানি? ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তাহলে এখন ভি এর মান কত? দেখো, এই যদি আমি 6 সেকেন্ডের কথা চিন্তা করি, 6 সেকেন্ডে আমার যে ত্বরণ হবে, 6 সেকেন্ডে ভি এর মান কত আমার এখানে? 32 মাইনাস ইউ এর মান কত? 8 ডিভাইডেড বাই এ এর মান কত? এই 0 থেকে 6 সেকেন্ড, তার মানে কত দিব? 6 মাইনাস 0। এটা হলো সময়, প্রয়োজনীয় সময়। তাহলে আমি এ এর মান কত? 32 থেকে যদি আমার 8 চলে যায়, তাহলে আমার কত থাকে? 32 থেকে 8 চলে গেলে আমার থাকে 24। 24 ভাগ 6, 24টা 6 দ্বারা ভাগ করলে 6 একে 6, 4 6 24। তাহলে আমার এ এর মান কত আসলো? 4 মিটার সেকেন্ড ইনভার্স 2। যেহেতু আমার এই রেখায় সব জায়গায় এ এর মান সমান, আমার এ এর মান এখানেও যত, এখানেও যত, এখানেও যত, এখানেও তত, তাহলে আমি বলতে পারি যে আমার 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এই যে 6 সেকেন্ডে, 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, কি বলবো? অতিক্রান্ত দূরত্ব। আচ্ছা,
6 সেকেন্ডে আমার অতিক্রান্ত দূরত্ব কত হবে? আমরা সূত্র কি জানি বলো? আমরা সূত্র জানি s ইকুয়াল ইউটি প্লাস হাফ, এগুলো এটা বাঁকা করে দেই, ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। আমরা কি জানি এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে এখানে আমার ইউ এর মান কত, যেহেতু আমার প্রয়োজনীয় সময় কি এই যে 0 থেকে 6 পর্যন্ত না, দেখো 0 থেকে কত পর্যন্ত 6 পর্যন্ত, তাহলে এই যে এখানে ইউ এর মান হলো 8, সময় হলো 6 সেকেন্ড, ভি এর মান কত, ভি তো লাগবে না, এ লাগবে, এর মান পাইছি আমি 4। তাহলে আমি এখানে ইউ এর মান বসাচ্ছি হলো গিয়ে কত, এটা 8 গুণন টি এর মান হলো 6 যোগ এই যে হাফ, হাফের সাথে এ এর মান কত, এই যে 4, ঠিক আছে, টি এর মান কত, টি এর মান হলো আমার 6 এর উপর স্কয়ার। তাহলে এখন যদি আমি কাটাকাটি করি, একটা জিনিস খেয়াল করো, 2 অক্ষে 2, 2 দুগুণ 4, 2 আসলো, এখানে 6 6 কত আসবে, 36, 36 দুগুণ কত হবে, 72, তাই না? এই দেখো 8, 6 আসতে কত হয়, 48 যোগ এই যে 36 দুগুণ কত হয়, 72। তাহলে এই 48 আর 72 যোগ করলে আমি কত পাবো, 120 মিটার। সো এই হলো বেসিক্যালি আমাদের টোটাল গ নাম্বার ম্যাথ। আশা করি তোমাদের কাছে এই গ নাম্বার ম্যাথটা এখন ক্লিয়ার। এখন আমরা চলে যাব কোথায়, ঘ নাম্বার ম্যাথে। আমরা চলে আসলাম কোথায়, ঘ নাম্বার ম্যাথে। বলছে উদ্দীপকের লেখচিত্র থেকে ত্বরণ ও সময়ের লেখচিত্র অঙ্কন করো। এখন আমাকে দেখতে হবে আমার যে লেখচিত্রটা রয়েছে বা এই রেখাটা রয়েছে, ওই রেখার কোন কোন জায়গায় ত্বরণ, সম্ভাব্য ত্বরণ রয়েছে, ত্বরণ বের করব এবং তারপর সেই ত্বরণের কি করব, লেখচিত্র অঙ্কন করব। সো অ্যাট ফার্স্ট দেখো এই যে রেখাটা এখানে থেকে শুরু হয়ে গিয়েছে গিয়েছে এখানে এসে কি একটা বাঁক নিচ্ছে, বাঁক নিয়ে সোজা হয়ে গেছে, আবার এখান থেকে এই জায়গায় পর্যন্ত হেলে গেছে। সো এগুলো দেওয়া ছিল না, আমি দিয়েছি। এটা হলো ধরে নিলাম আমার এ বিন্দু, এটা হলো আমার বি বিন্দু, এটা হলো সি বিন্দু, এটা হলো আমার ডি বিন্দু। এইভাবে কয়টা বিন্দু রয়েছে আমার কাছে, টোটাল 4টা বিন্দু। এখন এখন একটা জিনিস খেয়াল করো, কি জিনিসটা, সেটা হলো এ থেকে বি যে রেখাটা আমি কল্পনা করে নিলাম, এই রেখাটাই কিন্তু উপরের দিকে গেছে। তার মানে রেখাটায় যেহেতু বেগ এবং সময়ের লেখচিত্র, আমরা জানি বেগ এবং সময় রেখার যে ঢাল বের হবে সেটা হবে ত্বরণ। আমরা একটু বেসিক দিয়ে রাখি। বেসিক হলো, যদি আমরা কি জানি, ত্বরণ ত্বরণ সমান সমান বেগ ভাগ সময়। সো এটাকে আমরা ঢালও বলতে পারি। কেমন, যদি আমরা বেগ বাই সময় করি তাহলে আমরা বেসিক্যালি ত্বরণ পাবো। আমরা বেগ বাই সময় করলে আমরা কি পাবো, ত্বরণ পাবো। তাহলে এ বি রেখার জন্য একটা ত্বরণ হবে, কিন্তু আমার বিসি রেখা আমি যেটা দেখতে পাচ্ছি, এই বিসি রেখায় কিন্তু কি হয়েছে, বেগের মান সেম। দেখো এই বিন্দুতেও বেগের মান 40, এই বিন্দুতেও বেগের মান 40, এই বিন্দুতেও বেগের মান 40, এই বিন্দুতেও বেগের মান 40। আলটিমেটলি বিসি রেখার সব জায়গাতে আমার বেগের মান কত, 40। কিন্তু সি থেকে ডি এর দিকে যদি যাই, তাহলে দেখো বেগ কিন্তু আমার সময়ের সাথে সাথে কমছে। যেহেতু সময় কমছে, তার ত্বরণ রয়েছে, ঢাল রয়েছে, তবে ত্বরণটা হলো এখানে ঋণাত্মক, এখানে ত্বরণটা হলো পজিটিভ, এবং এই জায়গাটা হলো ত্বরণটা শূন্য, এই জায়গায় ত্বরণটা কত, শূন্য। তাহলে আমি কি বলতে পারি, তাহলে আমার এখানে 3টা আনুমানিক রেখা রয়েছে, একটা হলো এ বি, একটা হলো বিসি, একটা হলো সিডি। তাহলে আমি ঘ নঙে প্রথমে লিখবো, এই যে ঘ নং। ঘ নঙে আমি অ্যাট ফার্স্ট যেটা লিখতে পারবো সেটা হলো এ বি রেখার জন্য ত্বরণ, এ বি রেখার জন্য কি, ত্বরণ। এই ত্বরণটা আমরা কিভাবে কাউন্ট করব, আমরা কাউন্ট করব এ সমান সমান কি, বেগের ব্যবধান ভাগ সময়ের ব্যবধান। আমি আগে লিখি, দেখো বেগের বেগের ব্যবধান ব্যবধান ভাগ কি লিখবো, সময়ের সময়ের ব্যবধান ব্যবধান। তাহলে বেগের মান কি কি রয়েছে, তাহলে লিখবো এখানে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি ওয়ান মাইনাস টি টু, অথবা আমরা বলতে পারি টি ওয়ান মাইনাস টি নট, অথবা আমরা লিখতে পারি কি, লিখতে পারি ডেল টি, মানে প্রয়োজনীয় যে সময়টা লাগছে। তাহলে আমার ভি এর মান কত ছিল, এ বি, দেখো ইউ এর মান 8, এখানে আমার শেষ বেগের মান কত, 40। তাহলে লিখবো 40 মাইনাস হলো 8 ভাগ কত, প্রয়োজনীয় সময় কত, 0 থেকে 8 সেকেন্ড, তাহলে আমি লিখবো 8 মাইনাস 0। তাহলে আলটিমেটলি আমি মান পাচ্ছি কত, উপরে পাচ্ছি 32 আর নিচে পাচ্ছি 8, তো 4 আসছে কত হয়, 32, এর মান কত, 4 মিটার সেকেন্ড ইনভার্স 2। সো আশা করি এই যে পর্যন্ত আমাদের ক্লিয়ার। এটা আমি কার মান পাইছি, এ বি রেখার জন্য কিসের মান, ত্বরণের মান। এবার আমি বের করব, যেহেতু বিসি রেখায়, যেহেতু এখানে লিখলাম যে যেহেতু বিসি রেখাটি রেখাটির সকল বিন্দুতে সকল বিন্দুতে বেগের মান
বেগের মানের কোনো পরিবর্তন ঘটেনি, কোনো কি হয়েছে, পরিবর্তন ঘটেনি। সুতরাং 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 আমি কি বলবো, বিসি রেখায় ত্বরণ নেই। এই যে দেখো আমি এখানে লিখতে পারি, সুতরাং কি বিসি রেখায়, এখানে লিখি দেখো, বিসি রেখার রেখায় কি হবে, ত্বরণ জিরো। ত্বরণ কি হবে, জিরো অথবা শূন্য, যার যেটা ভাল লাগে লিখে নিবা। ওকে, এখন আমি কি বের করতে চাচ্ছি, এখন আমি বের করতে চাচ্ছি আমার সিডি রেখায় ত্বরণ যে ঋণাত্মক, এ নিয়ে তো আমার কোনো কনফিউশন নাই, কারণ আমি এটা রেখা দেখে বুঝতে পারছি নিচের দিকে, সেজন্য ত্বরণের মান কি হবে, ত্বরণের বেগের মান কমছে মানে ত্বরণের হার কি পেয়েছে, হ্রাস পেয়েছে। সময়ের সাথে সাথে ত্বরণটা কি হয়েছে, হ্রাস পাইছে। আগে যদি প্রতি ঘন্টায় এসে 10 কিলোমিটার যেত, পরের দিকে এসে প্রতি ঘন্টায় 1 কিলোমিটার গেছে, তো এখানে কি হয়েছে, বেগের হ্রাস ঘটেছে। সো এই ক্ষেত্রে আমি এখন কি চাচ্ছি, সিডি রেখায় ত্বরণ বের করতে চাচ্ছি। তাহলে আমি এখানে লিখলাম দেখো, সিডি রেখায় ত্বরণ, সিডি রেখায় ত্বরণ, ত্বরণ এর মান কত হবে, 6। সেম সূত্র, কি সূত্র, সেটা হলো বেগের ব্যবধান, তোমাদের বোঝার জন্য আমি লিখতেছি, বেগের ব্যবধান ভাগ কি হবে, ভাগ হবে সময়ের ব্যবধান, সময়ের ব্যবধান। এখন বেগের ব্যবধান কত হবে, ভি মাইনাস ইউ, ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই কি হবে, ডিভাইডেড বাই লিখবো ডেল টি। ওকে, ডিভাইডেড বাই আমি কি লিখলাম, ডেল টি। এখন একটা জিনিস দেখো, এই বিসি রেখাটা কোন সময়ের জন্য, 14 থেকে 18 সেকেন্ড, আমি লিখবো 14 থেকে 18 সেকেন্ড এর জন্য। এটা কত ছিল, 8 থেকে 14 সেকেন্ডের জন্য। এবং এবি রেখাটা কার্যকর ছিল কত, 0 থেকে 8 সেকেন্ডের জন্য। ওকে, এভাবেও লেখা যেতে পারে। তাহলে 14 থেকে 8 সেকেন্ডে আমার এখানে দেখো, বেসিক্যালি আমি এখন কার কার মান বসাবো, ভি এর মান কত, দেখো ভি এর মান এখানে আমি যদি আনুমানিকভাবে ধরি, এটা কত, 32 এর কোঠায় রয়েছে। এটা কত হবে, এই দেখো এই মানটা, এই যে এই বরাবর, প্রায় প্রায় এই বরাবর। তাহলে ডি এর মান আমি কত ধরবো এখানে, 32, মাইনাস আমার সি এর মান কত, 40, ভাগ প্রয়োজনীয় সময় কত হবে, দেখো ভাগ প্রয়োজনীয় সময় হবে হলো গিয়া 18 মাইনাস 14, তাহলে উপরে থাকতেছে 8 আর নিচে থাকতেছে কত, 4, 4 অক্ষে 4, 4 দুগুণ 8, তাহলে আমি মান কত পেলাম, 2। তাহলে এর মান আমি লিখতে পারি 2 কি মিটার সেকেন্ড ইনভার্স 2। এখন আমি কি করব, এখন আমি এর গ্রাফ পেপার অঙ্কন করব। তো এই গ্রাফ পেপারটা আমরা কিভাবে অঙ্কন করব, আসো একটু সেটা দেখে নেই। আমাকে কিছু জিনিস বুঝতে হবে, এটা হলো আমার ওয়াই অক্ষ, কোনটা, এই যে দেখো যেটা আমি লিখলাম, এটা হলো আমার ওয়াই অক্ষ এবং এটা হলো আমার এক্স অক্ষ। সো এইখানে এক্স হলো, এটা হলো এক্স, এটা হলো এক্স প্রাইম, মানে এক্স হলো এদিকে পজিটিভ এবং এদিকে কি এক্স এর মান হলো নেগেটিভ, ওয়াই হলো এখানে পজিটিভ, ওয়াই এর মান হলো এখানে নেগেটিভ। এখন আমার সময় যদি লিখি, মনে করো এটা হলো আমার 0 সেকেন্ড, এইভাবে যাওয়ার পর এটা হলো আমার কত সেকেন্ড, 8 সেকেন্ড। 8-এর পরে আমার যে পরের বাঘটা ছিল, আই থিঙ্ক ওটা ছিল 14 সেকেন্ড, সেটাকে আমি ধরলাম 14 সেকেন্ড। এরপরে আমি এটাকে ধরলাম হলো গিয়ে কত, 18 সেকেন্ড। এইভাবে গ্রাফ পেপারে আমি 8 করে নিলাম। আমি রাইট, আমি তো মানগুলো দেখি। হ্যাঁ, আমার প্রথমে রয়েছে কোথায়, দেখো আমার প্রথমটা রয়েছে 8 সেকেন্ডে, তারপর রয়েছে 14 সেকেন্ড, তারপর রয়েছে 18 সেকেন্ডে। তো আনুমানিকভাবে আমি এটা করে নিলাম। তো যখন আমার 8 সেকেন্ড, 0 থেকে 8 সেকেন্ড, আমার কি ত্বরণের মান কত ছিল, 4 ছিল না, তাহলে এখানে 4 0 0, তাহলে আমি এভাবে লিখি দেখো, এটা মনে করো 1, এটা 2, এটা 3, এটা 4, এটা হলো 5, এটা 6 প্লাস, এটা 0, এটা কত, এটা হলো -1, -2, -3, -4। এক্স অক্ষ বরাবর আমি নিচ্ছি হলো সময়কে, কাকে নিব, সময়কে, এবং ওয়াই অক্ষ বরাবর আমি নিব কাকে, ত্বরণকে। তাহলে আমি কথাগুলো কি লিখবো, এক্স অক্ষ, এক্স এবং ওয়াই অক্ষ বরাবর যথাক্রমে এক্স অক্ষ বরাবর সময় এবং ওয়াই অক্ষ বরাবর ত্বরণকে নিয়ে নিম্নে কি তরুণ সময় লেখচিত্র অঙ্কন করা হলো। আশা করি ক্লিয়ার। সো আমার যেহেতু 0 থেকে 8 সেকেন্ড পর্যন্ত ত্বরণের মান ছিল 4, 4 মানে কি, এই যে দেখো এই যে এই বরাবর, এই যে 1 2 3 4, কোথায় 8 সেকেন্ড পর্যন্ত, এই যে 8 সেকেন্ড পর্যন্ত কত ছিল আমার, 4 ছিল। এরপর 8 সেকেন্ড থেকে 14 সেকেন্ডে শূন্য ছিল, তার মানে এই যে শূন্য বিন্দু কিন্তু এইটা, এটা থেকে আমার 0 0 বিন্দু মানে এটা শূন্য বিন্দু।
ওকে, এরপর 14 থেকে 18 পর্যন্ত, 14 তে শুরু হবে বাট 18 পর্যন্ত আমার মান কত ছিল, -2। দেখো তো এই দাড়িটা আমার -2 না, তাহলে -2 কোথায়, এই জায়গা পর্যন্ত হবে। তাহলে এখন আমি যদি স্কেল ফেলাই, আসো দেখি স্কেল ফেলাই আমরা এটা কিভাবে অঙ্কন করব। তাহলে আমি প্রথমে নিব হলো এই যে এটা হলো আমার কত, 0 থেকে 8 সেকেন্ড পর্যন্ত, কোন সেকেন্ড পর্যন্ত, 0 থেকে 8 সেকেন্ড পর্যন্ত। এই যে আমি 8 সেকেন্ড পর্যন্ত মনে করো লাগিয়ে দিচ্ছি জোড়া। আশা করি এটা আমরা পারবো। এই হলো 8 সেকেন্ড গেল। 8 সেকেন্ডের পর তাহলে আমি বলতে পারি এটা হলো আমার এ, এটা হলো আমার বি, এ বি রেখা। এরপর এই যে এটা এই বি, কিন্তু এটাও আবার এই বিন্দুতে আমি এটাকে নাম দিচ্ছি হলো, এটা হলো বি প্রাইম। তাহলে বি প্রাইম থেকে আমার এটা হলো কি নাম, সি। এই বি প্রাইম থেকে সি পর্যন্ত আমার যেই ত্বরণ, সেই ত্বরণের মান কত, 0। দেখো 8 সেকেন্ড থেকে 14 সেকেন্ড পর্যন্ত আমার ত্বরণের মান কত রয়েছে, 0 রয়েছে। এরপরে ঝামেলা কোথায়, ঝামেলা হলো এই 14 থেকে, বুঝো এই 14 থেকে হলো কত পর্যন্ত, এটা 18 পর্যন্ত আমার ত্বরণের মান কত, -2। তো আমি একটু কালারটা চেঞ্জ করে নিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। সেটা হলো দেখো এই যে 14 থেকে কত পর্যন্ত, 14 থেকে হলো 18 পর্যন্ত এর মান কত, -2। তাহলে -2 বারবার দাগ দিয়ে দিয়েছি। এবার জাস্ট আমি এই বিন্দুগুলোকে মিলাই দিব। কি করব, মিলাই দিব। আসো দেখি এগুলোকে আমরা সুন্দর করে মিলাই দেই। একটু বাঁকা হয়েছে, সোজা করে, হ্যাঁ এই হলো কত, হুম, একদম এই যে এইভাবে কি করব, মিলাই দিব। সো এই যে এটা একটা, আর এদিকে এটা কি হবে, এদিকে এটা হবে একটা। ওকে, তাহলে এখন এইখানে যদি একটু আমি খেয়াল করি তাহলে আমি দেখতে পারবো এটা হলো সি, এটার নাম দিব সি প্রাইম, এটা হলো ডি বিন্দু, এই হলো এ বি। দেখো এ বিতে আমার ত্বরণের মান কত, এখানে বোঝার জিনিসটা একটু বুঝো। এখানে দেখো খেয়াল করো, খুব ভালো করে খেয়াল করবে। সেটা হলো এই জিনিসটা খুব ভালো করে খেয়াল করে যে এ বিতে আমার ত্বরণের মান কত ছিল, +4, হ্যাঁ +4 রয়েছে। এবং বি সিতে আমার বি প্রাইম সিতে ত্বরণের মান কত, 0। এবং সি প্রাইম থেকে ডি বিন্দু পর্যন্ত, মানে এই যে এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত আমার ত্বরণের মান কত রয়েছে, -2। তাহলে আমি আমার গ্রাফ পেপারে কি করতে সক্ষম হয়েছি, আমি আমার গ্রাফ পেপারে ত্বরণ সময় লেখচিত্র অঙ্কন করতে সক্ষম হয়েছি। সো এই ছিল বেসিক্যালি আমাদের এটা কত নাম্বার, দিনাজপুর বোর্ড 2024-এর ঘ নাম্বার ম্যাথ। আশা করি তোমাদের কাছে তেমন কোনো সমস্যা নেই, তবে আমি পুরোটা আবার রিক্যাপ করে দিচ্ছি। কি বলছে দেখো, প্রথমে আমি আগে গ্রাফ পেপারটাকে নিয়েছি। কোন সে গ্রাফ পেপার, দেখো একটা জিনিস খেয়াল করো, প্রথমে আমি যদি গ নাম্বার ম্যাথে আসি, গ নাম্বার উদ্দীপকের লেখচিত্র থেকে ত্বরণ সময় লেখচিত্র অঙ্কন করো এবং গতির প্রকৃতি বিশ্লেষণ করো। তাহলে এই দেখো আমার প্রথম যাত্রা শুরু হচ্ছে কই থেকে, এখান থেকেই যায় 8, আর বেগের মান যখন 8 এবং আমার সময় যখন কত, 0 সেকেন্ড। এখানে পরের বিন্দুতে যেখানে কার্ভ নিছে সেটা হলো কত, বেগের মান হলো 40 আর সময় কত, 8 সেকেন্ড। সি বিন্দুতে আমার বেগের মান 40 এবং সময় কত, 14 সেকেন্ড। ডি বিন্দুতে আমার সময় কত, 18 সেকেন্ড। তাহলে প্রথম ব্লকটা হলো 0 থেকে 8 সেকেন্ড, যেখানে ত্বরণের বৃদ্ধি ঘটছে, মানে কি বেগ বাড়ছে সময়ের সাথে, তখন আমি কি ত্বরণের বৃদ্ধি ঘটছে। অপরদিকে 8 থেকে 14 সেকেন্ড আমার ত্বরণের মানের কোনো পরিবর্তন ঘটে নাই, তার মানে আমার ত্বরণের মান, মানে আমার বেগের মানের কোনো পরিবর্তন ঘটে নাই। দেখো বেগের মান বি বিন্দুতে 40, সি বিন্দুতে 40, মাঝের সবগুলো বিন্দুতে আমার বেগের মান কত রয়েছে, 0 রয়েছে। যেহেতু সবগুলো বিন্দুতে আমার বেগের মান 0 রয়েছে, সেহেতু আমি বলতে পারি এখানে আমার ত্বরণের মান কি, 0। এটা আমরা গ্রাফ চিত্রের বেসিক কনসেপ্ট থেকে আমরা বলতে পারি। এরপর সি থেকে ডি বিন্দুর দিকে যদি আমি যাই, দেখো সি থেকে ডি বিন্দুর দিকে যত আমি গেছি, রেখাটা নিচের দিকে নামছে। 40 থেকে আমার বেগের মান বেড়ে কমে কমে কত হয়েছে, 32 হয়েছে, কারণ এর কাছাকাছি বিন্দু 32ই আছে। ওকে, এখন মজার বিষয় কি, এখন মজার বিষয় হলো এখানে তিনটা স্লট রয়েছে, এক হলো 0 থেকে 8 সেকেন্ড। একে আমি এবি রেখা অথবা 0 থেকে 8 সেকেন্ডে ত্বরণের মান বের করবো। ত্বরণ হলো বেগ বাই সময়। সো ত্বরণকে আমরা লিখি বেগের পরিবর্তন ভাগ হলো সময়ের পরিবর্তন। বেগের পরিবর্তন কত হবে, ভি মাইনাস ইউ, এবং সময়ের পরিবর্তন হবে ডেল টি। সো বেগের পরিবর্তন লিখলাম এটা 40 মাইনাস 8। প্রশ্ন 40 এর 8 কেন নিলাম, কারণ এই ব্লকের জন্য আমার শেষ বেগ হলো 40 এবং আদি বেগ হলো কত, 8, এবং সময় হলো 8 থেকে 0 বিয়োগ করলে উপরে পাই 32, নিচে 8, কাটাকাটি করলে কত পাবো, 4 সেকেন্ড। আশা করি ক্লিয়ার। এটা হলো এবির জন্য। এরপর 8 থেকে 14 সেকেন্ড আমি সুন্দর করে লিখলাম, 8 থেকে 14 সেকেন্ড বা বি রেখাটির জন্য সকল বিন্দুতে বেগের মানের কোনো পরিবর্তন ঘটেনি। দেখো বেগের মান এখানেও যত, এখানেও তত, এখানেও তত, এখানেও তত, সি বিন্দুতে তত। সুতরাং এখানে ত্বরণের মান হলো 0, একদম পরিষ্কার বাংলা কথা। আশা করি
ক্লিয়ার। এরপর সিডি রেখার যখন আমি ত্বরণ বের করতে গেছি, কোন রেখার? সিডি রেখার। সিডি কোনটা? এই যে সি থেকে ডি। সি বিন্দুতে এটা কি আদি বেগ? এটা কি শেষ বেগ? আদি বেগের মান 40, শেষ বেগের মান কত? 32। তাহলে আমার ত্বরণ বাড়ছে না কমছে? ত্বরণ কমছে। কেন বুঝলাম? কারণ আমার বেগের মান কমছে সময়ের সাথে। তাহলে লিখব 14 থেকে 18 সেকেন্ডে আমার ত্বরণের মান a সমান কি হবে? বেগের পরিবর্তন বাই সময়ের পরিবর্তন v মাইনাস u ডিভাইডেড বাই ডেল টি। আমি অবশ্যই ডেল টি প্রেফার করব, কারণ ডেল টি করলে জীবনও তোমার অঙ্ক ভুল হবে না। তাহলে আমি লিখলাম 32 মাইনাস 40 ডিভাইডেড বাই কত? 18 থেকে 14 বিয়োগ করলে থাকে 4, আর এখানে থাকে হলো -8। দেখো 32 থেকে -40 গেলে কত? -8 থেকে কাটাকাটি করলে 4 × 4 4 2 8 -2 এসে তখন ত্বরণের মান কত হবে? -2। আমি এখানে মাইনাস দেইনি। আশা করি এই যা পর্যন্ত তোমাদের ক্লিয়ার। এরপরে যখন আমি ত্বরণ আট করতে গেলাম, দেখো এই যে 0, এটা হলো 0 0 বিন্দু, এটা হলো y অক্ষ, এটা হলো কি? এইটা হলো আমার x অক্ষ। সো x অক্ষ বরাবর আমি কি বলছি? x অক্ষ বরাবর আমি বসিয়েছি সময়, আর y অক্ষ বরাবর আমি নিয়েছি ত্বরণ। এইভাবে কথাটা আমাকে লিখতে হবে। সো এই যে প্রথম 0 থেকে 8 সেকেন্ড পর্যন্ত এ বি রেখা বরাবর ত্বরণের মান পজিটিভ, যেটা হলো +4, এবং 8 নাম্বার সময় থেকে 8 সেকেন্ড থেকে 14 সেকেন্ড পর্যন্ত আমার ত্বরণের মান 0, সেজন্য এটা কি মূল রেখার উপর সহিত রয়েছে বা মূল বিন্দুর উপর সহিত রয়েছে, যেটা হলো কি বি প্রাইম থেকে সি বিন্দু দ্বারা নির্দেশ করা হয়েছে, এবং সি প্রাইম বিন্দু থেকে ডি বিন্দু পর্যন্ত আমার 14 থেকে 18 সেকেন্ডে ত্বরণের মান রয়েছে -2, এবং এইখানে আমার ত্বরণের মান কিছুটা হ্রাস পেয়েছে। তো গতির প্রকৃতি প্রথমে বেড়েছিল, তারপর ত্বরণ 0 ছিল, এবং তারপর ধীরে ধীরে বস্তুটা ত্বরণ কিছুটা কমেছিল, এবং শেষ বেগ অ্যাট লাস্ট সর্বশেষ মুহূর্তে ছিল কত? 32। আশা করি এই ম্যাথটা এখন তোমাদের কাছে ক্লিয়ার। সো বেসিক্যালি এই ছিল আমাদের আজকের ম্যাথ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবে, সুন্দর থাকবে, এবং আমাদের চ্যানেলটি যদি তুমি আজকে প্রথম দেখে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, এবং যদি এটা ইউটিউবে দেখে থাকো সাবস্ক্রাইব করে থাকবে, এবং তুমি যদি ফেসবুকে দেখে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো দিয়ে রাখবে, এবং পরবর্তীতে এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমরা পরবর্তীতে 2024-এর বাকি বোর্ডগুলো সলভ করে নিয়ে আসবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবে, সুন্দর থাকবে। আল্লাহ হাফেজ।